ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে ফের সংঘর্ষ হয়েছে। সকালে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আবু সাইদ নিশান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নিশান, ফের সংঘর্ষে জড়িয়েছে ঢাকা কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীরা। আজকে বেলা 11:30 থেকে এই দুই কলেজের মধ্যে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া ইট পাটকেল নিক্ষেপ শুরু হয়। এবং আমরা যেটা জানতে পেরেছিলাম, এখানে বেলা 11:30টায় যে সংঘর্ষটা সূত্রপাত হয়েছে সেটি কিন্তু গতকালকে ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে সিটি কলেজের কয়েকজন শিক্ষার্থী যখন মারধর করে, সেই ঘটনার সূত্রপাত ধরেই কিন্তু আজকের এই সংঘর্ষ। এবং আমরা কিছুক্ষণ আগে যেটা দেখতে পেরেছিলাম, ঢাকা কলেজের একদল শিক্ষার্থীর কিন্তু ঢাকা সিটি কলেজের উদ্দেশ্য করে কিন্তু ইট পাটকেল নিক্ষেপ শুরু করে এবং দুটি ককটেল বিস্ফোরণের ঘটনাও কিন্তু ঘটেছে। পুলিশ কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীকে কিন্তু নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে এবং ধাওয়া দিয়েছে। আমরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, ঢাকা সিটি কলেজের সামনে কিন্তু বেশ কিছু শিক্ষার্থী তারা অবস্থান নিয়ে আছে এবং কিছুক্ষণ আগে পুলিশের সাথে কিন্তু তারা কথা বলেছে। তো আমরা পুলিশ এবং স্থানীয় যারা প্রত্যক্ষদর্শী আছে তাদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছিলাম, যে এই যে ঢাকা কলেজ এবং সিটি কলেজের এই সংঘর্ষের ঘটনা কিন্তু প্রায়ই ঘটে থাকে। তারা কিন্তু তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এরকম সংঘর্ষে লিপ্ত হয়। তো এটি যদি সুরাহা করতে হয় তাহলে কিন্তু উচ্চপদস্থ এবং শিক্ষকদের সমন্বয়ে প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে বলে কিন্তু তারা জানিয়েছেন। এবং শিক্ষার্থীরা কিন্তু বলছেন যে এই যে এই ঘটনার শিক্ষার্থীরা কিন্তু এই যে ফ্লাইওভারের এখানে মানে সায়েন্স ল্যাবের ফ্লাইওভারে কিন্তু ওভারব্রিজের কিন্তু তারা ঢাকা কলেজের শিক্ষার্থীকে যে মারধর করে সেই ঘটনাকে কিন্তু এই উত্তাল অবস্থা তৈরি হয়। এবং এখানে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে সড়কে যে বাস এবং যানবাহন সেটি কিন্তু চলছে এবং কিছুক্ষণ পর কিন্তু এই ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইট পাটকেল নিক্ষেপের ঘটনা কিন্তু ঘটছে। তো পুলিশ বলছে যে তারা অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা সর্বোচ্চ চেষ্টা করছেন। এবং কিছুক্ষণ আগে আমরা যেটা দেখতে পেরেছিলাম যে ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু সিটি কলেজমুখী তারা কিন্তু যে ইট পাটকেল নিক্ষেপ করেছে এবং ককটেল বিস্ফোরণ করেছে, সেই জায়গা থেকে কিন্তু সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু এখন একটু শক্ত অবস্থান নিয়ে আছে এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে এখানে সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করছেন এবং তারা কিন্তু ক্যামেরা অফ করার কথা বলছেন। তো আমরা আসলে তারা খুবই উত্তেজিত অবস্থায় আছেন এবং পরিস্থিতি বেশ থমথমে। এবং এই থমথমে পরিস্থিতি আসলে কিভাবে পুলিশ নিয়ন্ত্রণ করবে এবং শিক্ষার্থীরা আসলে কতটা এই পরিস্থিতির ক্ষেত্রে উত্তাল অবস্থা তৈরি করে, সেটি আসলে এখন দেখার বিষয়। আমরা এখন দেখতে পাচ্ছি যে এখানে পুলিশ কিন্তু শিক্ষার্থীদের বাধা দিচ্ছে এবং তারা কিন্তু বলছেন যে আপনাদের দেখা যাচ্ছে যে এই যে আমরা এখন যে পুলিশ এবং শিক্ষার্থীদের মধ্যে কিন্তু একটা পুলিশ এবং শিক্ষার্থীদের মধ্যে কিন্তু তারা বলছেন যে জায়গা থেকে এখন পর্যন্ত পরিস্থিতি যে অবস্থায় আছে সেই আমরা যেটা দেখতে পাচ্ছি যে ঢাকা কলেজ এবং সিটি কলেজকে কেন্দ্র করে যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু এখনো পর্যন্ত থমথমে অবস্থায় আছে। যে কোনো মুহূর্তে পরিস্থিতি আরো ঘোলাটে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই ছিল আমার কাছে সিটি কলেজের সামনে থেকে সর্বশেষ সংবাদ। আমরা সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে।